মানে আমার ফ্যামিলিকে একটা কথা আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। সব দায়িত্ব একজন বড় সন্তানে বুঝতে পারে যে তার ফ্যামিলির যখন চালাইতে হয় তার কাঁধে কতটা ভার থাকে বা তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করতে হয়, এটা একমাত্র সে বলতে পারবে। তো আমাদের একটা থিঙ্কিং ছিল রমজান মাস, কারণ রমজান মাসে মানুষ এগুলা ফানি ভিডিও একটু অশ্লীলগুলো অ্যাভয়েড করে একটু ভালো জিনিস দেখে, ওইটাকে আমরা পুঁজি করে চাইছি ভালো কিছু ছড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। গল্পটা হচ্ছে আমরা তো আগে ফানি ভিডিও মেক করতাম। তো ফানি ভিডিও মেক করলে হয়েছে কি মানে ওরকমভাবে মানে ফানি ভিডিও সবাই করতে পারে, মানে হাসাইতে সবাই পারে। সো আমরা একটু আমাদের মাথার মধ্যে ইউনিক কিছু কাজ করতে হবে যে একটু মানে স্যাডের দিকে যদি একটু যাওয়া যায় বা একটু শিক্ষণীয় যদি, তারপরে আবার এটাও মাথার মধ্যে কাজ করছে সে স্যাড তো মানুষ দেখে না, শিক্ষণীয় ভিডিও তো দেখে না, যে কারণে এতদিন ফানি ভিডিওটা করতাম। কিন্তু আমাদের একটা থিঙ্কিং ছিল রমজান মাস, কারণ রমজান মাসে মানুষ এগুলা ফানি ভিডিও একটু অশ্লীলগুলো অ্যাভয়েড করে একটু ভালো জিনিস দেখে, ওইটাকে আমরা পুঁজি করে চাইছি ভালো কিছু ছড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। প্রথম তো ওরকমভাবে কেউ সাপোর্ট করতো না, এখন আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে, সবাই ভালোবাসে, মানে বলে যে দেখি তোমাকে ভিডিওতে বা স্ক্রিনে দেখি ভালো লাগে। এটা হচ্ছে আমার যেটা আমার ছোটোবেলার থেকে একটা শখ। যখন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন ছিল, আমি ছোটোবেলায় মানে এইগুলোর ভিতরে একটু আকৃষ্ট ছিলাম। যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমি হচ্ছে বাটন ফোন দিয়ে যখন ক্যামেরা স্টার্ট হয়েছিল, তো ওই ক্যামেরা দিয়ে আমি মানে মুভির মতো কিছু একটু একটু ক্লিপ নিয়ে মানে কম্পিউটার দোকানে যাইতাম, ওইগুলো একসাথে জোড়া করে মানে ফ্রেন্ডদের সাথে একসাথে মানে ওই ডিভিডি সিডি ছিল না, ওইটা দিয়ে বাসার মধ্যে প্লে করে দেখতাম আর কি, ওই থেকে ভালো লাগে আর কি। আমি ফ্যামিলির বড় সন্তান, আমার বাবা নেই, যেহেতু সব দায়িত্ব একজন বড় সন্তানে বুঝতে পারে যে তার ফ্যামিলির যখন চালাইতে হয় তার কাঁধে কতটা ভার থাকে বা তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করতে হয়, এটা একমাত্র সে বলতে পারবে। তো আমার ক্ষেত্রে ওইরকম ছিল, যখন এই ভিডিও স্টার্ট করছিলাম মানুষ মানে আমার ফ্যামিলি, আমার মানে আত্মীয় স্বজন কেউই ভালোভাবে দেখতেছিল না, মানে আমি কিছু ঋণগ্রস্তও ছিলাম, যে কারণে হচ্ছে ওরা আমাকে মানে নানান কথা শুনতে হয়েছে ভাই, আমার মানে ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো মানে আমার ফ্যামিলিকে একটা কথা আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। এখন আমার ওই দিন আমি শুনছি আমার মা নাকি বলতেছিল যে আমার ছেলে বলছিল যে একটু ধৈর্য ধরার জন্য, আসলে ধৈর্যের ফল যে মিষ্টি হয় আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারতেছি। আমি পরিশ্রমী ছেলে, আগেও কাজ করতাম, আগে হচ্ছে অন্য সেক্টরে হয়তো বা কাজ করতাম, আমি একটা ডান কোম্পানিতে অ্যাসার পোস্টে ছিলাম। তো ওইটা আরও আগে থেকে আমি কাজ করতাম ওরকম। তবে যখন মানে অনলাইন থেকে আর্নিং করছে ওইটা তো একটা অনুভূতি অন্যরকম আছে। সবাই এটা যখন ফার্স্ট কেউ ইনকাম করে তখন সবার একটু ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছিল। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা ভালো কিছু করতেছি, অবশ্যই আমাদেরকে ভালোভাবে ভালোবাসবেন, মানে ভালো দিকটা ভালোবাসবেন, খারাপ জিনিসটা বর্জন করবেন। আর শুধু যে আমাদেরকে না, সবাইকে বলবো যে খারাপ জিনিসটা বর্জন করে আপনার ভালো জিনিসটা অর্জন করে দেখেন, এটাই।